হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আরও একটি সহজেই তৈরি করা যায় এরকম ঝটপট রেসিপি শেয়ার করব। সাবুদানা দিয়ে একদম ইউনিক মুচমুচে স্ন্যাক, যে কোনো নিরামিষ দিনে বা ব্রত উপবাসের দিনে খাওয়া যাবে। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নতুন নতুন রান্নার রেসিপি পেতে সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই মনে করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। এখানে 1 কাপ সাবুদানা নিয়েছি। ছোট সাইজের সাবুদানার ব্যবহার করেছি। এই সাবুদানা একটি পাত্রে জল ভরে ভিজতে দিয়ে দিলাম। তবে ভেজানোর আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মোটামুটি 1 ঘন্টার মধ্যেই ভিজে নরম হয়ে যাবে। যতক্ষণে সাবুদানা ভিজছে ততক্ষণে এইদিকে বাকি প্রিপারেশনগুলো করে নেব। এখানে আছে 200 গ্রাম মতন পনির। এই পনিরের পিসগুলোকে খুব পাতলা করে কাটতে হবে, আর যতটা সম্ভব সমান মাপে চৌকো করে নিতে হবে। এখানে আমার কাছে যে পরিমাণ পনির রয়েছে একটু আনইভেন শেপে রয়েছে, মানে অসমান রয়েছে, তাই যতটা সম্ভব আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। যদি ব্রত একাদশীর কোনো ব্যাপার না থাকে তাহলে এখানে পনিরের পরিবর্তে চিজের ব্যবহার করতে পারেন। এবার গ্রেট করে নেব এই সিদ্ধ আলু। আমি একটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিতে থাকবো। আপনারা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করে দিতে পারেন। চেষ্টা করবেন ম্যাশ করা আলুর মিশ্রণে যেন কোনো রকম ডেলা না থাকে। 2 চামচ থেতো করা আদা দিয়ে দিলাম, 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য আধা চা চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম, আর আধা চা চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আধা চা চামচ চাট মশলা দিলাম। এর পরিবর্তে আপনারা আমচুর পাউডার বা পাতিলেবুর রস দিতে পারেন। আধা কাপ মতন কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। সাবুদানা ভিজে নরম হয়ে গিয়েছিল, তাই ভালো করে জল ঝরিয়ে নিয়ে এই সিদ্ধ আলুর মিশ্রণে দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই সব উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেল। এবার আরও একটি উপকরণ দেওয়া বাকি আছে, সেটা হলো এই চিনেবাদাম। এখানে আমি সেকা চিনেবাদাম নিয়েছি, 3 থেকে 4 চা চামচ মতন হবে। প্রথমে এইভাবে ক্রাশ করে নিতে হবে। মিক্সিতে করতে যাবেন না, গুঁড়ো পাউডার হয়ে যাবে। এইভাবে ক্রাশ করে নিতে পারেন, একটা নোড়া দিয়ে করে নিতে পারেন, বা কোনো মাডলার থাকলে করে নিতে পারেন। এবার এই ক্রাশ করা চিনেবাদাম আলুর মিশ্রণে দিয়ে দিলাম। ভালো করে এবার সব কিছু মেখে নিতে হবে। এবার হাতে সামান্য করে এইভাবে তেল লাগিয়ে নিলে ভালো। এতে স্ন্যাক্সগুলো খুব সহজেই তৈরি করা যাবে। একটা মোয়ার সাইজ যতটা বড় হয় সেই রকম বড় সাইজ করে গোল বলের আকারে তৈরি করে নিতে হবে। এবার হাতের তালুর উপর এইভাবে রেখে চেপে চেপে যতটা সম্ভব চ্যাপ্টা করে দিতে হবে। যতটা সম্ভব পাতলা করে নিতে হবে। এবার এর মাঝখানে একটা চৌকো পনিরের পিস রেখে দিতে হবে। যদি চিজ দিয়ে করেন তাহলে চিজের টুকরো রাখতে হবে। এবার চারদিক থেকে এইভাবে মুড়িয়ে নিতে হবে, আর যতটুকু বাকি আছে সামান্য করে মিশ্রণ দিয়ে এইভাবে চেপে চেপে তৈরি করে নিতে হবে। যতটা সম্ভব চৌকো আকারে বানিয়ে নিতে হবে। এই স্ন্যাক্সটা চৌকো আকারে তৈরি করলেই সব থেকে ভালো। এবার অপর একটি বানিয়ে নেব। একই পদ্ধতিতে বানাতে হবে। এইভাবে বানিয়ে আপনারা খুব বেশি হলে 2 দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারবেন, ভালো থাকবে। একটা ছুরির সাহায্যে চারদিক থেকে এইভাবে চেপে চেপে আর ওপরেও একটু চেপে চেপে এইভাবে প্রেস করে দিলে চৌকো শেপে ভালো করে তৈরি করা যাবে। এখানে টোটাল 5টা তৈরি হলো। এই স্ন্যাক্স ভাজার নিয়ম হলো, প্রথমে তেল ভালো মতন গরম করে নিতে হবে, তারপর হাই টু মিডিয়াম ফ্লেম করে ভাজতে হবে। লো ফ্লেম করে ভাজবেন না, অনেক বেশি তেল টেনে অয়েলি হয়ে যাবে যেহেতু সাবুদানা আছে, আর মুচমুচিও হতে চাইবে না। একদিকটা যখন ভালোভাবে এইরকম বাদামি রং চলে আসবে তখনই উল্টিয়ে দিয়ে অপর দিকটাও ভাজতে হবে। তেলে দেওয়া মাত্রই উল্টে পাল্টে ভাজতে যাবেন না, না হলে ভেঙে যেতে পারে। এছাড়াও শেপটাও নষ্ট হতে পারে। এই দেখুন 2 দিকটাই খুবই ক্রিস্পি হয়েছে আর ভেজে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এবার এই স্ন্যাক্সগুলোকে কোনাকুনি করে কেটে নেব, আর কেটে অর্ধেক করে নেব, এতে দেখতে সুন্দর লাগবে। আপনারা না কেটেও এই স্ন্যাক্সগুলো খেতে পারবেন, আবার এইরকম কোনাকুনি করে কেটে নিয়ে সুন্দর করে সাজিয়েও পরিবেশন করতে পারবেন। টমেটো সস দিয়ে এই সাবুদানার স্ন্যাক্স খেতে খুবই ভালো লাগে। তবে অবশ্যই এই স্ন্যাক্সের আনন্দ উপভোগ করতে গরম গরম থাকতেই খেয়ে নেবেন। আশা করছি ভালো লাগবে।
তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ সাবুদানা ও পনিরের মুচমুচে স্ন্যাক্স। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।